কক্সবাজার জেলা ছাত্র দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে বিশাল একটি মিছিল অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারে। সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি আসিফুজ্জামান সাজিন। কেমন লাগছে আসলে নবগঠিত কমিটিকে নিয়ে জেলা জুড়ে সকলে আনন্দ মিছিলে উপস্থিত হয়েছে? আজকে মোটামুটি মিছিলের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার। কক্সবাজার জেলা ছাত্র দলের আওতাধীন প্রত্যেকটা উপজেলা, পৌরসভা, ইউনিয়ন থেকে যেভাবে মিছিলে তারা সাড়া দিয়েছে, তাদের প্রতি কক্সবাজার জেলা ছাত্র দল অসম্ভব কৃতজ্ঞ। পাশাপাশি কক্সবাজার জেলা ছাত্র দল এটা আশ্বস্ত করতে চায় আগামীতে যে ত্যাগী ছাত্র নেতারা আছে তাদেরকে মূল্যায়নের মাধ্যমে একটি আইকনিক কক্সবাজার জেলা ছাত্র দল প্রতিষ্ঠিত করবে বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ধন্যবাদ। আমরা একটু জানতে চাই যে আসলে কখন নাগাদ আপনারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন? আমরা ঈদুল আজহার পরেই মোটামুটি উপজেলা, পৌরসভা কমিটি যেমন গঠন করার প্রক্রিয়া শুরু করে দিব, পাশাপাশি কক্সবাজার জেলা ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটিও প্রক্রিয়া শুরু করে দিব। আমরা সকলকে নিয়ে কাজ করব। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের অধিকার নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। আজকে ছাত্রদের নেতৃত্বের কারণে সমগ্র জেলায় 4টি আসন আমরা পেয়েছি কিনা বলো? এই কক্সবাজারের মাটির প্রতি ছাত্র দলের অনেক কর্মসূচি বাস্তবায়নের জন্য এখনো অপেক্ষমান আছে এই ছাত্র সমাজ। তোমাদেরকে বলতে হবে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান যে বিএনপি সরকার গঠিত হয়েছে 5% জাতীয় বাজেটে শিক্ষা খাতে দেওয়ার জন্য তারেক রহমান নির্দেশ দিয়েছে। বিরোধী আন্দোলনের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন, এডুকেশন ইজ দ্য মোস্ট রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন। তাদের সবাইকে আমরা যতটুকু পারি সম্মান করার চেষ্টা করব। আমরা দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে এই কক্সবাজারের কালো পিচ দেওয়া রাজপথে যে সমস্ত জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের সহযোগিতা বাইরেকে আমরা কাছে পেয়ে একসাথে আন্দোলনের সংগ্রাম রচনা করেছিলাম। সেই বিপ্লবের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান সাহেবকে সভাপতি, সাহিত্য সাধারণ সম্পাদক আশরাফ ইমরানকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদের যে কমিটি গঠিত হয়েছে কক্সবাজার জেলা যুব দলের পক্ষ থেকে আমরা এই নবগঠিত কমিটিকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি বন্ধু আমার।